আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা থাকছে আমরা সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি করতে গেলাম তা নিয়ে। সকাল 6টা বাজে আমার দুই আন্টি ও দুই ভাই মিলে আমাকে খুব জোরাজুরি করে ঘুম থেকে উঠিয়েছে। ঘুম থেকে ওঠা এত সকালে খুবই একটা কষ্টের ব্যাপার, কিন্তু কথায় আছে না যে কষ্ট করলে কষ্ট মিলে। তাই আমিও আর শুয়ে থাকতে পারলাম না। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে তারপর বেরিয়ে পড়লাম খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। আমাদের এই প্ল্যানিংটা অনেক দিন যাবত, কিন্তু আমরা সকালে ঘুম থেকে উঠতেই পারি না। ঘুম থেকে উঠেই দেখি বেলা হয়ে গেছে, কিন্তু তখন তো আর খেজুরের রস পাওয়া যায় না। খেজুরের রস খেতে হলে ভোর সকালে উঠতে হয়, তখন খেজুরের রস খেতে অনেক মজা লাগে। আর খেজুরের রসটাও খুব ভালো থাকে, ফ্রেশ থাকে। তবে আমাদের কপালটা আজকে খুবই খারাপ ছিল, আমরা খেজুরের রস পাইনি। এত সকালে কষ্ট করে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরিয়েছি, খেজুরের রসই পেলাম না। আফসোস। তবে আফসোস করে লাভ নাই, আমরা ছবি অ্যান্ড অনেক ভিডিও করেছি, অনেক আনন্দ করেছি। খেজুরের রস পাইনি তো কি হয়েছে, আমাদের ছবি তোলা তো আর মিস হবে না, এটা চলবেই। এটা হচ্ছে চরপাথালিয়া ও মাথাভাঙ্গার একটা ফেমাস ভাইরাল রাস্তা। অ্যান্ড এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাইরাল গাছ। এই গাছের সাথে ছবি তোলে নাই এমন কোনো গজারিয়ার মানুষ নাই। আমরাও এখানে অনেকবার ছবি তুলতে গেছিলাম, তো আজকেও ভাবলাম চলে আসি আন্টিদের নিয়ে। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে যে ওই দিন ওই জায়গাটাতে এত পরিমাণে ঠান্ডা বাতাস ছিল যা বলার বাইরে। ঠান্ডা একজনে জমে যাচ্ছিলাম, তারপরও আমরা ছবি তুলবো, ছবি তোলা মিস হবে না, আমাদের ঢং থাকবেই। ঠান্ডায় আমরা হাত পা মুভ করতে পারছিলাম না, এত পরিমাণে ঠান্ডা বাতাস ছিল। কুয়াশা তেমন ছিল না, বাট খুব ঠান্ডা বাতাস ছিল। তাই আমাদের খুব কষ্ট হচ্ছিল। বাসায় এসে তো এক একজনে প্রায় খারাপ অবস্থা হয়ে গেছে। এই তো আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। অনেক ঠান্ডা ছিল তো তাই বেশি একটা লেট করি নেই, বাসায় চলে যাচ্ছিলাম। হাত পা খুব ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমাদের দৌড়াদৌড়ি দেখেন, মানুষ আমাদের দেখে হাসতেছিল, বাট কিছু করার নাই। আমাদের দুষ্টামি ফাইজলামি কন্টিনিউ থাকবেই, মানুষ যা বলার বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা সবাই একসাথে হলে আমাদের আড্ডা দুষ্টামি ফাইজলামি এটা থাকবেই। সকাল সকাল আমরা কিছু না খেয়ে বের হওয়াতে আমাদের এত পরিমাণে ক্ষুধা লাগছিল যে আমরা ক্ষুধায় হাঁটতে পারছিলাম না। আমরা ভাবছিলাম বাসায় যদি নাস্তা না বানাই, গিয়ে যদি দেখি নাস্তা এখনো হয় নাই, তাহলে আমাদের কি অবস্থা হবে। কিন্তু না, বাসায় যায় দেখি নানু নাস্তা বানায় রাখছিল। এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে, এই গাছটা কাটা হয় নাই, তাই এখান থেকে রস পাওয়া যাবে না। আমরা আরেক জায়গায় গেছিলাম, ওইখানে গাছ কাটা ছিল, কিন্তু ওই জায়গায় পাতিল দেওয়া হয় নাই, ওই দিন রস নেওয়া হয় নাই। আমাদের ব্যাড লাক ছিল, আমরা পাই নাই। বাসায় এসে আমরা হাত পা না ধুয়ে কোনো রকম খাবারের উপর হামলা দিলাম। আমাদের সবারই খুব ক্ষুধা লাগছিল। খেয়ে দিয়ে আমাদের অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছিল, সবার শরীর পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমরা কোনোভাবে গরম করতে পারছিলাম না, তাই ঘুমিয়ে পড়েছিলাম সবাই। এমন ঘুম দিছি, এক ঘুমে প্রায় 2টা বাজে উঠছি। আমার মামা তো আমাদের লেগ ফুল করছিল যে মর্নিং ওয়াক করে এসে কি কেউ এতক্ষণ ঘুমায়। তারপর ঘুম থেকে উঠে দেখি নানু বিরিয়ানি রান্না করেছে। আমরা সবাই মজা করে বিরিয়ানি খেলাম, বিরিয়ানিটা খুব মজা হয়েছিল। নানুর হাতের রান্না অনেক মজা, বরাবরই তার বিরিয়ানি মজা হয়, আজকেও কম যায়নি। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে নানুরা চলে যাচ্ছে। আমার ওই দিন এত খারাপ লেগেছে যে 2 দিন এত মজা করলাম, অথচ আজকে তারা চলে যাচ্ছে। আসলে সব সময়ের মতোই বাসায় কেউ আসলে এত ভালো লাগে, চলে যাওয়ার সময় অনেক কষ্ট হয়। 3 দিন তাদের সাথে অনেক এনজয় করছি, অনেক মজা করছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তার জন্য আমাকে ফলো অ্যান্ড লাইক করবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।